আপনারা যদি বাংলাদেশকে ভালো না বাসেন, আপনারা যদি ইন্ডিয়াকে ভালোবাসেন, আর আপনারা ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকেন, তাইলে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার জন্য থাকবেন না। আপনারা আপনাদের দেশে চলে যান। আর আমরা চাই যে যেটা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন যে আমরা বাংলাদেশের সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ আমরা এক পরিবারের সদস্য। যদি আপনারা এক পরিবারের সদস্য হিসাবে আমাদের এই দেশে থাকতে চান, ছিলেন, আছেন, থাকবেন, আপনারা আমাদের ভাই। এই সন্ত্রাসী ইস্কনের আমরা জোর দাবি জানাই এটাকে যেন বন্ধ করা হয়। আর যারা আমাদের এই বিচারপতি সাইফুল ভাই আলিফকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার অতি তাড়াতাড়ি আমাদের অন্তর্বর্তী সরকার যেন করে। ভারতকে আমরা কোনো সময় ভয় পাই নাই, আমরা সামনেও ভয় পাই না। আমরা সবাই জিহাদের প্রশিক্ষণ দিব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে জিহাদ করব। আমরা মানসিকভাবে তৈয়ার থাকবো কোন সময় যেন আমাদের উপর এ ভারত বাহিনী কোন সময় যেন লাল চোখে তাকাইবার মতো শক্তি না পায়, সাহস না পায়। আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমাদের দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। এতদিন শুনে আসছিলাম আওয়ামী দুঃশাসকরা বলতো যে কই হুজুরের দোয়া তো কবুল হয় না। আমাদের দোয়া কবুল হয়েছে, যেই কারণে আবু সাইদ 2 হাত প্রসারিত করে জালিমদের গুলি বুকে নিয়েছে। আর তার এই শাহাদতের বিনিময়ে বাংলাদেশ আবার শহীদ হয়েছে, স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন বাংলাদেশে কথা বলছি। দাও